সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী মানুষ। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টি ও ঝোড়ো বাতাসে সাগর ও নদীতে জোয়ারে পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বেড়েছে, যে কারণে নদী তীরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। আমাদের এই লোন্দা গ্রামের এই বেড়িবাঁধ নাই, এই ২৫০ পরিবারই আমরা এখানে খুব কষ্টে আছি। একটু স্বাভাবিক জ্বরের চেয়ে বেশি পানি হইলে রাস্তাতে পানি ঢুকছে, তলাই যায়, বাড়িঘর তলাই যায়। চুলায় পানি ওঠে, রান্না বান্না করতে না, খাওয়া দাওয়া খুব কষ্ট হয়ে যায়। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে টিয়াখালী ও লোন্দা গ্রামের ২৫০ পরিবার। সাগর উত্তাল থাকায় বুধবার রাত থেকে শত শত মাছ ধরা ট্রলার কলাপাড়ার মৎস্য বন্দর, আলিপুর ও মহিপুরে নিরাপদে আশ্রয় নিয়েছে। এদিকে পটুয়াখালীর রাঙাবালিতেও থেমে থেমে বৃষ্টি পড়ছে। নদ নদীর অবস্থা স্বাভাবিক থাকলেও সাগর উত্তাল। গভীর সাগর থেকে জেলে ট্রলারগুলো তীরে ফিরছে। মোংলা বন্দর ও সুন্দরবন উপকূলে কয়েক দফায় বৃষ্টি হলেও সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। এদিকে মোংলা বন্দরে অবস্থানরত দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার ও খালাস কাজ স্বাভাবিক রয়েছে। ফেনী আবহাওয়া অফিস জানায়, গেল ২৪ ঘন্টায় ফেনীতে ৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বরিশালেও বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম। বৃষ্টি তো কালকে সন্ধ্যা থেকেই হইতেছে, এখন পর্যন্ত বৃষ্টি পড়তেছে। রাত্রে একটু ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তো অনেক সমস্যা। আমরা যারা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাই, কোচিংয়ে যাই, আমরা নিজেরা চাকরিজীবী। থেমে থেমে বৃষ্টি পড়ছে রাজবাড়িতে, এতে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। বৃষ্টি বাদলে নির্ময়ের মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, রাস্তাঘাটে বাড়াইতে পারি না। বৃষ্টির কারণে রাস্তাঘাটের লোকজন কমে গেছে, এই কারণে ভাড়া গেছে, কম হচ্ছে। লক্ষ্মীপুরেও মধ্যরাত থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ফলে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। শারমিন স্বপ্না।